বৃষ্টির দিন এলে কেন জানি শুধু মনটা খাই খাই ইচ্ছে করে। বৃষ্টির দিন এলে তো সবাইকে দেখি শুধু খিচুড়ি রান্না করে খেতে, কিন্তু আমি পুরাই আলাদা। বৃষ্টির দিন এলে আমি শুধু জানালা দিয়ে আম গাছের দিকে তাকিয়ে থাকি। আমি তো শুধু অপেক্ষা করতে থাকি কখন ঝড় বৃষ্টি থামবে, আর আমি ঝড় বৃষ্টি থামার পর আমি আমগুলোকে কুড়িয়ে এনে ভর্তা বানিয়ে খাবো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাহিরে অনেক বৃষ্টি ঝড় হচ্ছে, আর চারদিকটা একদম অন্ধকার হয়ে গেছে। ঝড় বৃষ্টির দিন তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কেননা ঝড় বৃষ্টির সময় আম কুড়িয়ে খাওয়া যায়। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর আমি আমাদের শখের জায়গায় এসেছি। এখানে এসে দেখি কতগুলো আম পড়ে আছে। অনেক ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমগুলো একদম মাটির ভিতরে ঢুকে গিয়েছিল। সবগুলো আম আমি মাটির ভিতর থেকে তুলে নিচ্ছিলাম, কেননা এই আমগুলো দিয়ে এখন আমি আমের ভর্তা বানিয়ে খাবো। এখানে তো আমি এই 4টাই আম পেয়েছিলাম। এরপর আমি আমগুলো বাড়িতে এনে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব, আর এর সাথে আরো কিছু আম নিয়ে আমি এখন আমের ভর্তা বানিয়ে নিব। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি সবকিছু আগে থেকে রেডি করে নিয়েছি। প্রথমে আমি কাঁচামরিচের মধ্যে লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি আম মাখার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। আমার কাছে মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি করে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে এখানে আবারও দিয়ে দিব কাসন্দ। এই কাসন্দটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এই কাসন্দটার কারণে যেন আমের ভর্তার স্বাদটা আরো বেশি বেড়ে যায়। আমের ভর্তা তো বানানো শেষ হয়ে গেল, এখন খেয়ে দেখার পালা। আমের ভর্তাটা মাশাআল্লাহ বানানো অনেক বেশি মজা ছিল, নিজে বানিয়েছি বলে বলতেছি না। আর আমার আম্মা খাওয়া দেখে কার কার জিভে জল এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।